তারপরে প্রথমে ওরা ঢুকছে, ঢুকে তারপরে ভাঙছে, জানলা ভাঙছে যে কিটা, তারপরে গিলে পেয়েছি, শব্দ পাই আমি রান্না করে দরজা খুলছি। তারপর করছে, তারপর নুরুরা কাকুর একটা ডাক দিছি যে কাকু বাড়ির ভিতরে লোক ঢুকছে, তারপর স্যারেরও ডাক দিছি। তারপর আমি নামছি, দরজা খুললে সাথে সাথে নামি আমার এইটা হাত ভাঙছে, পাও ভাঙছে, তারপর মুখের ভিতরে কাপড় দিছে, তারপর আমার ঘুষি দিছে, তারপর বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে হেবে সাথে সাথে আমি করছি, আমার হাত পাও করে ফেলাইছে। হেপর আমার বুকের উপরে পাও দিয়ে ঘোড়া দেওয়া ধরছিল। হেপর আমি কেছি বাড়ি থেকে পা দুইটা ধরছি। করছে বিদেশি দুইজন জামা মেহমান ছিল, গেস্ট। জি, এই ভাঙছে, তারপর সিসি ক্যামেরা মন্টেন নিয়েছে, তারপরে এই সপ্তাহে এই দরজা ভাঙছে। তারপর স্যারে এই পেজটা ঢুকে তারপর নুরুলাকে তারপর ডাক দিয়েছে যে নুরুলাকে আমার মারি ফেলাইতেছে। তারপরে এই দরজা করছে স্যারের, তারপর বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পর স্যারের এই ব্লাড এই হাতেই করছে। তারপরে এই টাকার আলমারি খুলছে, এই খুলছে। তারপরে ওই থেকে নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। আমি ওই কাছাইতে শোয়া পর ওই মামায় ডাক দিয়ে নুরুলাক আমারে যে মারে তোরা কি এটা আলাপ পাও না। এই আমি দৌড়াইয়া আইছি গোলাঘরের সামনে আইয়া যে ওইখানে একটা টিন খাড়া, ওইখানে একটা লোকে আপনার কয় আও কই, এই কই আমার একটা ইদেছে আমি ঠিক করলে দৌড়ে যাইয়া ওই স্বামীন্ডের আইবার সোবাহান এই লোকে পড়ছে, ওই নাজমুলেরা দুই বাপ্পই নাসির পেদা, ওই নাইম এরা আইয়া করছে। তারপর আমি ওই একটা লইয়া মামারে মারে তোরা কি দেখো না, তোর একটু মানুষজন ফোন দে, একটু বোলান দে। এই ডাহাটাই করতে করতে এই লোকজন হয়ে গেছে। রাত্র 3টে বা 3:15 দিকে আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি যে আমার চারপাশে মানুষ, আমি মাঝখানে ঘুমানো ছিলাম, এবং 8-10 জন, এক বয়সী মধ্যবয়সী, তাদের বয়স হবে 20-25 থেকে 35-40, এর বেশি না। এবং এরা সবাই শুধু আমাকে ঘিরে ধরছে, হাতে কাটা রাইফেল মানে দেশীয় বন্দুক, আর কয়েকটা দুইটা পিস্তলের মতো দেখছি, আর অনেকের হাতে লোহার রড এবং শাবল আর চাপাতি। তো ওরা একেবারে কোনো কিছু না বলে এলোপাথারি আমার উপরে বেটান মারতেছে এবং আমার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করতেছে। এরপরে আমার পাশের গেস্ট ছিল, গেস্টরা এসে আমাকে সেভ করার পরে তারা আটকাই ধরছে, একেবারে ঘিরে ধরার পরে ওরা এই মুহূর্তে ওই আমার সিসি ক্যামেরার মেশিনটা খুলে নিয়ে গেছে, ভেঙে ফেলছে, ক্যামেরা মনিটর ফেলাই দিয়েছে। এরপরে এক করে স্টিল আলমিরা খুলে ফেলছে, মানে ভেঙে ফেলে আলমিরা থেকে টাকা ছিল ডলারে 4.5 লাখের পরেও কিছু ছিল, 5 লাখের কাছাকাছি। 4.5 লাখ পর্যন্ত গোনার, বাকিটা গোনা নেই, এগুলো নিয়ে গেছে। কী করছে, আর শুরুতে ওরা যখন জানলা ভাঙে তখন আমার পিছনের বাড়ির বাইরে কিচেনে, বাড়ির বাইরে যে কিচেন, সেখানে কেয়ারটেকার ছিল, কেয়ারটেকার সোবানকে দেখছে। ও ডাকাডাকি করার পরই ওর হাত পা বাঁধছে, মুখ বাঁধছে। আহত মূলত আমার গেস্টের গায়ে অল্প একটু লাগছে, আর তারে বড় জোরে বাড়ি দিয়েছে আমাকে রাখার জন্য। আর আমার যে কেয়ারটেকার তাকে সে আহত হয়েছে, তারা কিল ঘুষি দিচ্ছে, আর মেনলি বেশি আহত আমি। আমতলী কলেজের সাবেক প্রিন্সিপাল নজরুল স্যারের বাড়িতে কোটখালি, আমার বাড়িতে গত রাতে ডাকাতির সংবাদ শুনে রাতে আমাদের মোবাইল পার্টি ওখানে গিয়েছিল। পরবর্তীতে সকালে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি বিষয়টি। করে আমি আমার সার্কেল স্যার সহ ঘটনাস্থলে যাই, ঘটনাস্থল পরিদর্শন করি, ঘটনাস্থলে বিভিন্ন আলামত সংগ্রহ করি। এরপরে পরবর্তীতে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ডাকাতিটা সত্যি তালুকদার বাড়ি হয়েছে গত এই জীবনে, এত এই বিল্ডিংয়ের বয়স 200 বছর। সেই 200 বছরের ভিতরে কোনো ছোটোখাটো চুরি ডাকাতি হয় নাই। তো এই যে ডাকাতিটা হইল, সত্যি একটা অস্বাভাবিক, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির একেবারে স্পষ্ট আয়নার মতো পরিষ্কার। দেশের অবস্থার
মানে যে কি কত ক্রিটিক্যাল, কতখানি খারাপ, কতখানি সমস্ত চোর ডাকাত দস্যুরা তাদের স্বমূর্তিতে প্রকাশ পাইতেছে, এইটারই একটা উদাহরণ হইল এই ডাকাতিটা। ডাকাতদের হাতে অস্ত্র ছিল এবং তারা 10-12 জনের দল, এবং এমনভাবে তারা ঢুকছে যেখান থেকে, এবং যেখান থেকে যেভাবে আক্রমণ করছে এগুলো আগে থেকে রেকি করা, এবং এটার আগে থেকেই তাদের প্রি প্ল্যান এই ডাকাতিটা, হয়তো 1 মাস ধরিয়েই এটার প্রস্তুতি তারা নিছে। আমি বরগুনায় জার্নালিস্ট, একটা স্থানীয় দৈনিক সৈকত সংবাদের সম্পাদক। পুলিশ এখন কতদূর কী করতে পারবে সেটাই হলো আমাদের দেখার বিষয়, এবং এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় এই ব্যাপারে আমি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের কাছে জোর আবেদন করতেছি। আমতলী তথা বরগুনা জেলার ঐতিহ্যবাহী 200 বছর ঐতিহ্যবাহী আব্দুল আজিজ তালুকদার বাড়ি, আজকে গত রাতে সে বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। নজরুল তালুকদারে আহত সহ কয়েকজনকে ডাকাত দল আহত করে এবং তার বাড়ির আলমিরা ভাঙচুর করে বিভিন্ন মালামাল, টাকা পয়সা, স্বর্ণালঙ্কার নিয়ে যায়। তো তালুকদার বাড়িতে, আজিজ তালুকদার বাড়িতে ডাকাতি, এটা একটা অনসী সংকেত আমতলীর জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা হলে একজন ঐতিহ্যবাহী একটা বাড়িতে ডাকাতি হয়, এটা আমি বোধগম্য নয় আমার। নজরুল তালুকদারের উপর আক্রমণ করে এবং তার শারীরিকভাবেও অনেক অ্যাসাল্ট করে এবং টাকা পয়সা এবং স্বর্ণ অলংকার সহ বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি ডাকাতরা নিয়ে যায়। তার সাথে কোনো বিষয় নিয়ে সাধারণত বিরোধ আমরা দেখি নাই, এবং তিনি এখানে অনেকগুলো সোশ্যাল সংগঠনের সাথেও জড়িত, এবং সেখানেও তার একটা ভালো আছে, সুনাম আছে। তো এই অবস্থায় তার বাড়িতে এরকম একটা ডাকাতি হওয়া, একটা আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি মনে হইতেছে আমার, এবং এই আইন শৃঙ্খলার অবনতিটা প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত। আমতলীতে আরও কিছুদিন তারপর শোনা যাচ্ছে যে আরও দুর্ঘটনা, মানে এইভাবে ডাকাতি হচ্ছে, গরু নিয়ে যাচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা আমতলীতে যেন এইভাবে ঘটনা আর না হয়, এইভাবে তারা সুদৃষ্টি নজর দিবেন এবং প্রশাসনকে আরও শক্তিশালী করবেন, যেন আমতলীতে চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো রোধ করে।